Welcome to Chottu Kirtan YouTube channel. হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা। প্রথম অধ্যায়, তৃতীয় পার্ট। জয় শ্রী কৃষ্ণ। বন্ধুরা, এই দুনিয়ায় সবাই তো জীবন যাপন করছে, কিন্তু ঠিকভাবে জীবন যাপন করা কতজনই বা জানে? এটাই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথাতে। আমি ছোট্টু গায়েন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আমার কাজ শুরু করছি। একটু মন দিয়ে শুনবেন। প্রথম অধ্যায়, দ্বিতীয় পাঠে আমরা ঈশ্বর ও সনাতন ধর্ম বিষয় জেনেছিলাম। এখন আমরা জানব হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা। প্রথম অধ্যায়, তৃতীয় পাঠ। সনাতন ধর্ম বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্মতে কি বলা হয়েছে আমাদের? অজানা তথ্য হিন্দু সনাতন ধর্মের বিষয় আমরা আজ জেনে নেব। সনাতন ধর্ম বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম। হিন্দুদের সনাতন ধর্ম কেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্মের কথা বুঝতে হলে বেদ উপনিষদের একটা মন্ত্রকে যথার্থভাবে অনুধাবন করতে হবে, গভীরভাবে উপলব্ধি করতে হবে এবং বিশদভাবে বিশ্লেষণ করতে হবে। বেদের একটা মন্ত্র বলছি, আব্রহ্মস্তম্ভ পর্যন্তম জগৎ ত্রিপ্রতু। পিতৃমাতৃ তর্পণের মধ্যে কিরূপ চিন্তাধারা দেখুন। পিতামাতার সাত পুরুষের তর্পণের সঙ্গে বিশ্ব ব্রহ্মাণ্ডের কাউকে বাদ দেওয়া হচ্ছে না। ব্রহ্মলোক থেকে সামান্য তৃণ পর্যন্ত তৃপ্তিলাভ করুন। গাছপালা, পশু পক্ষী, কীট পতঙ্গ, স্থাবর জঙ্গমের সমস্ত প্রাণীদের জল দেওয়া হচ্ছে সেখানে। তারপর দেবতা, দানব, যক্ষরক্ষভূত প্রেত পিশাচ প্রভৃতির আত্মারাও বাদ যাচ্ছে না। সনাতন ধর্ম এমনই উদার ও স্বার্থত্যাগের কথা বলে। সে বলতে চায় সমস্ত বিশ্বটাই আমার নিজস্ব। বলুন তো, কোন ধর্মের মধ্যে এমন উদার ও বিস্তৃত চিন্তাধারা রয়েছে? কোন ধর্ম এত বড় কথা বলতে পারে? একমাত্র সনাতন ধর্মই পারে। সনাতন ধর্মের কাছে বিশ্বের সবাই আপনজন। অন্য কোনো ধর্মের প্রতি অনুদারতা, অবজ্ঞা আর ঘৃণার লেশমাত্র নেই তার। সনাতন হিন্দু ধর্ম যেন জীবন্ত হয়ে মহাবিশ্ব জীবনের তরঙ্গেতে নাচিতে নাচিতে ছুটে যায় সবাইকে আপন করে নিতে, বিশ্বকে আত্মীয় করতে, সবাইকে ভালোবাসতে। সনাতন হিন্দু ধর্মের মধ্যে কপটতা নেই। এই ধর্মের মধ্যে রয়েছে শিশুর সরলতা, যেটা ইচ্ছা করলে হওয়া যায়। তবে তা একটা কঠিন ব্যাপার, কারণ অহংকার সর্বদা মানুষকে গ্রাস করতে চায়। সনাতন ধর্ম মানুষকে তাই অহমিকা ত্যাগের শিক্ষা দেয়। আবার কপটতাশূন্য হতে বলে, কারণ কপটতাশূন্য মানুষ অজ্ঞানের অন্ধকার কাটিয়ে জ্ঞানের আলো দেখতে পায়। তখন তারা ষড়রিপুর বশীভূত হয় না। হিন্দুদের ভাগবত গীতা এই অজ্ঞানের অন্ধকার কাটানোর শক্তিশালী মহৌষধ। সনাতন হিন্দু ধর্ম সেই কোন আদিকাল থেকে আমাদেরকে ষড়রিপুকে দমন করার কথা বলে আসছে। বেদের সর্বত্রই দেখেছি, হে অগ্নি, হে ইন্দ্র, হে বরুণদেব, তোমরা অন্তঃশত্রুকে দমন করতবেই বহিঃশত্রু দমিত হবে। কিন্তু কে করে দমন করা যাবে? কামকে দিতে হবে কৃষ্ণকর্মে। মনের মধ্যে ক্রোধ সঞ্চারিত হলে তাকে প্রয়োগ করতে যারা ভক্তবিদ্বেষীজনদের উপর। লোভকে দিয়ে দাও সাধুসঙ্গে, অর্থাৎ যেন সর্বদা আমাদের লোভ থাকে সাধুসঙ্গে থাকতে, নামদানে মেতে উঠতে। আর মদ বা অহমিকাকে ঢেলে দাও ভক্তির অশ্রুজলে ভগবানের চরণ তোলে। এবার রইল পড়ে মাৎসর্য। এটি একটি মারাত্মক শত্রু। একে তুলে দাও এই নশ্বর দেহের মৃত্যুর চিন্তনে। কোনো ধর্মই এসব কথা বলেনি। তাই তো সনাতন ধর্ম বিশ্বে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বন্ধুরা, এটা ছিল হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা। প্রথম অধ্যায়, তৃতীয় পাঠ। সনাতন ধর্ম বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই তৃতীয় পাঠে সনাতন ধর্ম বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম কেন তা আমরা জানলাম। তাহলে অনুমতি দিন আপনার বন্ধু ছোট্টু গাইনকে। দেখা হচ্ছে হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা। প্রথম অধ্যায়, চতুর্থ পাঠে। জয় শ্রী কৃষ্ণ।